হাজবেন্ড বলল, খাবারের রুচি আসছে না, কিছুই নাকি খেতে ভালো লাগছে না, নতুন কিছু রান্না করতে। কি করি আমি? বাসায় চিকেন ছিল, ভাবলাম এমন কিছু রান্না করা দরকার যা তার রুচিটাও বাড়ায় এবং একই সাথে টেস্টের দিকটাও যেন খেয়াল থাকে। খুব সহজেই তারপর ঝটপট এটা বানিয়ে যখন দিলাম, সে ঠিকই পেট ভরে খেয়ে ফেললো। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, এই কয়েকটাই গরম মশলা। তারপর তাতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে নিয়ে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি। তারপর তাতে হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লাল মরিচি গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর কিছুটা পানি নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে ধনে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়াও 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটাও দিয়েছি 1 চা চামচ করে। রসুন বাটা একটু বেশি দিয়েছি, 1.5 চা চামচের মতো, এবং কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষানো হলে মশলাটা বেশ ভালোভাবে কষে মশলা কষানো হয়ে গেছে। এবার মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগিটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিব। এপিট ওপিট করে যতক্ষণ আপনি ভাজতে পারেন, চাইলে এটা 2 থেকে 3 বারও যদি উল্টে পাল্টে নিয়ে ভাজেন বেশ ভালো হবে, কারণ এই মুহূর্তে মশলার সঙ্গে মুরগিটা একটু ভাজা ভাজা হচ্ছে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিলে কিন্তু মুরগির থেকে পানিটা বেরিয়ে আসবে এবং এই পানিতেই মুরগিটা একটু সেদ্ধ হবে। আমি ঢাকনা খুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু কম রেখে রান্না করতে হবে, নয়তো পুড়ে যাবে। আর মুরগির থেকে যে পরিমাণ পানি আসছে তার বাইরে এখন পর্যন্ত আমি পানি ইউজ করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। একটু কষা কষা হয়ে গেলে একটু গরম পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখতে চাই। সেদ্ধ হওয়ার পর যতটুকু ঝোল থাকবে এটা বুঝে। একটা টমেটো কিউব কিউব করে কেটে তাতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টা রসুন। এখানে রসুনটা অবশ্যই গলে যাবে, আমি একটু আগেই দিয়েছি। আর যদি রসুনটা আপনি আস্তে আস্তে রাখতে চান তাহলে অনেকটা শেষের দিকে দিতে হবে, তখন রসুনটা সেদ্ধ হয়ে আস্ত থাকবে। পানি অনেকটাই শুকিয়ে গেছে, আমি আবার একটু নেড়েছি, উল্টে পাল্টে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি পা আর গিলা কলিজা কিছু ছিল এই মুরগিটারই, সেগুলো আমি দিয়ে দিয়েছি, যেহেতু রান্না করবো একসঙ্গেই রান্না হয়ে যাক। আর একটা সিক্রেট উপকরণ দিয়ে দিচ্ছি, যেটা এই মাংসটাকে সুন্দর একটা কালার এবং টেস্ট এনে দিয়েছে, সেটা হচ্ছে কালো জিরা পাউডার। কালো জিরা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কালো জিরে দেওয়ার পর এটা নেড়ে চেড়ে একটু ভেজে দেব। এই কালো জিরে দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, যার মুখে রুচি নেই সেও আসলে আঙুল চেটে পুটেই খাবে। যেহেতু আমি মাখা মাখা রাখবো, আসলে এত ঝোল ভালো লাগে না, তাই আমি হ্যান্ডেল ধরেই নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে এইটুকু ঝোলের মধ্যে এটা সুন্দর হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিব। চমৎকার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে এর কালার, আর ফ্লেভার তো ভীষণ ভালো একটা ফ্লেভার। আমার মনে হয় আমার মতো করে আপনিও যদি রান্না করেন আপনার ফ্যামিলিকে চমকে দিতে পারেন। আপনার হাজব্যান্ডও কিন্তু আপনার ভীষণ প্রশংসা করবে। আর আমার সন্তানরাও কিন্তু একই সাথে খুব চেটেপুটেই খেয়েছে, খুবই পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা রান্না। আমি এটা রান্না করে তৃপ্তি পেয়েছি সত্যি।